লাল শাক অনেকেই অনেক রকমভাবেই তৈরি করে খেয়ে থাকেন। তবে আজ আমি যে লাল শাকের রেসিপিটা শেয়ার করব, ছোট থেকে বড় সকলেই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে, আর খাবার পাতে অন্য কিন্তু কিছু আর লাগবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটা কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি নিয়েছি এক আটি লাল শাক, আর শাকটার গোড়াটা কিছুটা অংশ বাদ দিয়ে দিয়েছি। যেহেতু একদম কচি শাক, সেই কারণে গোড়ার দিক কিন্তু একদম সামান্য অল্প বাদ দিয়েছি। তারপর কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। যদি কিছুক্ষণ জলের মধ্যে এইভাবে শাকটা ভিজানো থাকে, তাহলে শাকের মধ্যে কিন্তু প্রচণ্ড বালি থাকে, সেটা আস্তে আস্তে জলে পড়ে যায় আর পাতাগুলো একদম পরিষ্কার হয়ে যায়। 20-25 মিনিট মতো সময় নিয়ে লাল শাকগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে 6 থেকে 7 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখাই যাচ্ছে যে শাকগুলোর কিন্তু একদম কালারটা পুরো চকচকে হয়ে গেছে। এরপরে কেটে নিয়ে ফিরে আসছি। শাকগুলো একদম সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দেব সামান্য সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেলে এইখানে আমি বাদাম ভেজে নেব প্রথমেই। শাকের পরিমাণ অনুযায়ী বাদামটা ব্যবহার করবেন, তাহলে খেতে ভালো লাগবে। এইখানে আমি এক আটি শাক যেহেতু নিয়েছি, সেই কারণে এই কটা বাদামই কিন্তু যথেষ্ট। লাল লাল করে বাদামগুলোও ভেজে নেব। আর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার তেল ছেঁকে বাদামগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে তারপরে কিন্তু একটু ভেঙে চড়ে নিতে হবে। আর ওই কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিলাম দুটো শুকনো লঙ্কা। শাকে কিন্তু শুকনো লঙ্কা খেতে লাগে দুর্দান্ত। আর শুকনো লঙ্কাটা একটু যখন লাল লাল করে ভাজা হবে, তখন এতে ফোড়ন দেব 1 চা চামচ কালো জিরে। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বের হয়েছে, তখন এর মধ্যে দিয়েছি 1 চা চামচ থেতো করা রসুন। শাকে কিন্তু অবশ্যই থেতো করা রসুনই ভালো লাগে। আর গ্যাসের ফ্লেম লোতে রেখে রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। আর যখন রসুনের থেকেও সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে আস্তে করে কেটে নেওয়া শাকগুলো দিয়ে দেব। শাক কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না, আর সকলেরই শরীরের জন্য অবশ্যই শাক খাওয়া কিন্তু দরকার। তাই আমরা ভিন্নভাবে যদি একটু রেসিপিগুলো তৈরি করে দিই, তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সকলের যেই সবজিটা অপছন্দ, তারা কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। শাক তেলের মধ্যে দেওয়া মাত্রই কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। আর একটুখানি নেড়েচেড়ে নেওয়ার পরেই কিন্তু একদম শাকটা মজে যাবে। কতখানি কমে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ, আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। লবণ আর কাঁচা লঙ্কা শাকের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই শাকে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করব না। গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে এই সময়। আর যেহেতু লবণ দেওয়া হয়েছে, সেই কারণে শাকের থেকে যতটুকু জল বেরোবে তাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এইখানে ভাজা বাদামগুলো রেখেছি, এবার খোসা ছাড়িয়ে গুঁড়ো করে নেব। আর এদিকে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি যে কতখানি জল বের হয়েছে। একটু ওপর নিচ করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে, শাকে কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি। এবার একবারে নাম মাত্র একটু হলুদ দিতে হয় রান্নায়, সেই কারণে হলুদ ব্যবহার করেছি। লাল শাকে কিন্তু একদমই হলুদ দেবেন না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে, যে লাল ভাবটা সেটা কিন্তু কেটে যাবে। এখানে দেখাই যাচ্ছে যে কত সুন্দর লাল শাকের কালারটা এসছে। জল কিন্তু অর্ধেকেরও বেশি শুকিয়ে গেছে, হয়ে এসছে শাক। আর এর মধ্যে এইবার যে ভেজে নিয়েছিলাম বাদামটা, সেটা অর্ধেক অর্ধেক ভেঙে চুরে খোসা ছাড়িয়ে দিয়েছি। তারপর শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। শাক কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, যেহেতু কচি শাক কড়াইতে দেওয়া মাত্রই কিন্তু গলে গেছে। আর এইখানে রেখেছি পোস্ত। মানে শাকের টেস্টটা আপনারা ভাবতে পারবেন না যে কতখানি টেস্টি হবে। শাক ভালো করে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে শাকের থেকে সম্পূর্ণ জলটা টানিয়ে নিতে হবে।
একদম কিন্তু সম্পূর্ণ জল টেনে গেছে। এবার গ্যাসের ফ্লেম লোতে দিয়ে ভালো করে চারদিক থেকে খুন্তি দিয়ে কাচিয়ে দিতে হবে। শাকের কালারটা দেখুন যে কত সুন্দর হয়েছে। শাকের কালার দেখেই কিন্তু একদম সকলে খেতে চাইবে। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে শাক একদম কমপ্লিট হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দেব বড় চামচের হাফ চা চামচের থেকেও কম চিনি। চিনি দেওয়ার পরে ওপরে ছড়িয়ে দেব যে পোস্তটা রেখেছিলাম সেই পোস্ত। এরকমভাবে শাকের মধ্যে বাদাম আর পোস্ত দিয়ে যদি রান্না করা হয় তাহলে ভাবতেই পারছেন যে কতটা টেস্ট হতে পারে। পোস্ত এখন অর্ধেকটা ওপরে ছড়িয়ে দিয়ে শাকের সাথে মিশিয়ে নেব। তারপরে কিন্তু গ্যাস অফ করে দেব 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই। আর অর্ধেকটা পোস্ত রেখে দেব, পরে কাজে লাগবে। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের একটা রেসিপি লাল শাকের। এবার একটা প্লেটে সার্ভ করে দেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অর্ধেক যে পোস্তটুকু রেখেছিলাম সেটুক কিন্তু এবার লাস্টে ওপরে ছড়িয়ে দেব। এইভাবে যদি ছড়িয়ে দেওয়া হয় পোস্তটা শাকের ওপরে, দেখতে যত সুন্দর লাগে, খাওয়ার সময় ঠিক এইভাবে সাইড থেকে বেড়ে বেড়ে পাতে সার্ভ করলেই আরও লাগবে দুর্দান্ত খেতে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।